আমরা কি কখনো ভেবে দেখেছি বাংলাদেশে যে এত সমস্যা, দুর্নীতি, বৈষম্য, অন্যায়, এই সমস্যাগুলোর আসল সমাধান কোথায়? অনেকেই বলে ইসলামিক শাসন ব্যবস্থা হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু প্রশ্ন হলো এটা কি বাস্তবসম্মত নাকি শুধুই আবেগ? চলুন একটু বাস্তবতা দেখি। বাংলাদেশে এখনো দুর্নীতির সূচকে আমরা নিচের দিকেই অবস্থান করি। ধনী গরিবের ব্যবধান বাড়ছে, বিচার পেতে অনেক সময় লাগে, নৈতিকতা সংকট স্পষ্ট। এই অবস্থায় মানুষ স্বাভাবিকভাবেই একটা বিকল্প খোঁজে, আর সেই বিকল্প হিসাবে অনেকেই ইসলামিক শাসন ব্যবস্থার কথা বলে। কিন্তু একটা জিনিস পরিষ্কার করা খুবই জরুরি, ইসলামিক শাসন মানে শুধু শরিয়া আইন নয়। ইসলামিক শাসনের মূল ভিত্তি হলো ন্যায় বিচার, জবাবদিহিতা, আমানতদারিতা এবং সবার অধিকার নিশ্চিত করা। ইসলামে এমনকি শাসকের বিরুদ্ধেও সাধারণ মানুষ কথা বলতে পারে। এটা কোনো এক নায়কতন্ত্র নয়, বরং এটা একটা দায়িত্বপূর্ণ সিস্টেম। এখন আসি মূল প্রশ্নে, বাংলাদেশে এটা কতটা উপযোগী? বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে প্রায় 90% মানুষ মুসলিম। এটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু শুধু মুসলিম সংখ্যা বেশি হলেই ইসলামিক শাসন সফল হবে, এটা ভাবা ভুল। কারণ বাস্তবতা হলো ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে দরকার সৎ ও যোগ্য নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের সমান প্রয়োগ, জনগণের নৈতিক পরিবর্তন, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষের মানসিক প্রস্তুতি। এখন আমরা কি নিজেরা সত্যবাদী? আমরা কি ঘুষ দেই না? আমরা কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই? ইসলামের ইতিহাসে আমরা দেখি, যখন শাসকরা ন্যায়পরায়ণ ছিল তখন সমাজ উন্নত হয়েছে, কিন্তু যখন নাম ছিল ইসলামিক, কাজ ছিল না, তখন সেই সিস্টেমও ব্যর্থ হয়েছে। তাহলে সমাধান কি? সমাধান শুধু নাম পরিবর্তন নয়, বরং সমাধান হলো চরিত্র পরিবর্তন। ইসলামিক শাসন ব্যবস্থা তখনই সফল হবে যখন নেতা সৎ হবে, প্রতিষ্ঠান শক্তিশালী হবে, আর জনগণ সচেতন ও নৈতিক হবে। আমরা যদি নিজের জীবনেই ইসলাম না আনতে পারি, তাহলে রাষ্ট্রে ইসলাম কিভাবে আনবো? এখন পরিবর্তন শুরু হোক আমার থেকে, আপনার থেকে, তাহলেই একদিন রাষ্ট্র বদলাবে। ধন্যবাদ।